গ্রেডিয়েন্ট আর পেমেন্ট দিয়ে কিছু হয় না, জাস্ট ছন্দ মিলানোর জন্য আমি এটা লিখলাম, কেমন মনে থাকার জন্য। তারপর ট দিয়ে টর্ক, টর্ক এটা আরেকটা নাম আছে বলের ভ্রামক। টর্ক এর আরেকটা নাম আছে বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক কি রাশি? অবভিয়াসলি ভেক্টর রাশি, তাই না? বলের ভ্রামক। এটার আরো একটা নাম আছে, সেটা কি? ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন প্রবণতা। দুই দিয়ে দৈর্ঘ্য। ভাই কিছুক্ষণ আগে বললাম দৈর্ঘ্য কি রাশি? স্কেলার রাশি, কিন্তু আপনি এখন বলতেছেন দৈর্ঘ্য ভেক্টর, জানেন না? আর বলতে এখানে আমি চৌম্বক দৈর্ঘ্যকে বোঝাচ্ছি। কি দৈর্ঘ্য? চৌম্বক দৈর্ঘ্য বা চৌম্বক দ্বিমেরু দৈর্ঘ্য। চৌম্বক দ্বিমেরু দৈর্ঘ্য। কেমন? এই টপিকটা কোথায় আছে? ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 4 এ আছে, কেমন? তো আপাতত এই চন্দ্রগুলোর মধ্যে আমাদের যত ধরনের এমসিকিউ আছে এই টপিক থেকে সবগুলো আমরা সলভ করতে পারবো। আসো দেখি, শুরু করি, কেমন? আসো দেখো, বলো কোন দুটি ভেক্টর রাশি? বলো বলো বলো, কোন দুইটা ভেক্টর রাশি? কোন দুইটা? কোন দুইটা ভেক্টর রাশি? বলো বলো, দেখো কোন দুটি ভেক্টর রাশি? প্রথম অপশন কি? গতিশক্তি, বেগ। বেগ এটা কি ভেক্টর রাশি হবে? হবে না তো। দেখো তো কেন? বেগ ভেক্টর রাশি ঠিক আছে, কিন্তু শক্তি, শক্তি কি ভেক্টর রাশি নাকি? না, শক্তি কি রাশি? স্কেলার। শক্তি কি রাশি? স্কেলার। তাই এটা কি, এই অপশনটা কি রাইট নয়, সঠিক নয়, কেমন? তারপর ত্বরণ, ত্বরণ ভেক্টর রাশি ঠিক আছে, কিন্তু বিভব, বিভব কি রাশি? স্কেলার। তাহলে এটাও কি ঠিক নয়। কেন্দ্রমুখী ত্বরণ, সকল ত্বরণ কেন্দ্রমুখী হোক কেন্দ্রবিমুখী হোক, সকল ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। মনে থাকবে তো? সকল ত্বরণ এখানে লিখে রাখো। কোথায়? এখানে লিখো সকল ত্বরণ। কোথায় লিখবো? হ্যাঁ এখানে। সকল, সকল ত্বরণ, সকল ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি, কেমন? তাহলে সকল ত্বরণ ভেক্টর রাশি, তাহলে এটা অবশ্যই কি হবে? ভেক্টর রাশি, রাইট। কিন্তু তাপমাত্রা, তাপমাত্রা কি ভেক্টর? না, এটা তো ভেক্টর নয়। তাহলে এই অপশনটা কি ঠিক নয়, ঠিক আছে? এখন 4 নাম্বার অপশন আসতো। 4 নাম্বার অপশনে কি বলছে? বলছে যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কি রাশি? হ্যাঁ ভেক্টর রাশি। দেখো তো এখানে লিখছে কিনা, দেখো তো কোথায়? এই তো কত, কত মধ্যে তড়িৎ ক্ষেত্র আসছে না? কত তো দ্বারা কি বোঝায়? তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কি রাশি? অবভিয়াসলি ভেক্টর রাশি। তাহলে এটা ভেক্টর রাশি। তারপর বল, যে কোন ধরনের বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে 1 নম্বরের উত্তর কত? 4 না? বলো কোনটা রাইট? 4 না উত্তর? বুঝতে পারছো? 1 এর উত্তর কত? 4। বোঝা গেছে? এরপর 2 নম্বরটা দেখো, নিচের কোনটি? নিচের কোনটি স্কেলার রাশি? কোনটা? বলো নিচের কোনটা স্কেলার রাশি? ভেক্টর রাশি। কেন্দ্রমুখী বল কি রাশি? ভেক্টর রাশি। জড়তা ভ্রামক কি রাশি? স্যার আপনি বলছিলেন এখানে সকল ভ্রামক ভেক্টর রাশি, এরকম বলছিলাম নাকি ভ্রামক বলছিলাম শুধু? এবং সে কি ধরনের ভ্রামক? তড়িৎ ভ্রামক, চৌম্বক ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। কিন্তু দেখো তো এখানে কি আছে? ভ্রামক আছে। তাহলে এই ভ্রামকটা কি ভেক্টর রাশি হবে? হবে না। কেন স্যার, কেন? আপনি কিছুক্ষণ আগেই বলছেন যে সকল ভ্রামক ভেক্টর রাশি, কিন্তু এটা ভেক্টর রাশি নয় কেন? আসো আমি স্লাইড নিই।
প্রবাহ, 2 চাপ, 3 জড়তার ভ্রামক। এগুলা ভেক্টর নয়, অর্থাৎ আমরা কি বলতে পারি, স্কেলার বলতে পারি, কিন্তু আসলে এগুলো স্কেলারও নয়। কেমন? কিন্তু আমাদের বইয়ে, মানে আমাদের ইন্টারমিডিয়েট বইয়ে, সবগুলো বইয়ে, আমি সবগুলো বই দেখছি, ইন্টারমিডিয়েট এর সবগুলো বইয়ে আমাদের দুইটা রাশি নিয়ে আলোচনা করা হয়েছে। কটা রাশি? দুইটা রাশি, একটা কি স্কেলার আর একটা কি ভেক্টর। কেমন? তাহলে যেগুলো ভেক্টর রাশি হবে না, ওগুলো অবভিয়াসলি কোন রাশি হবে? স্কেলার, আমাদের ইন্টারের আলোচনা মতে। বুঝতে পারছো? কেমন? তড়িৎ প্রবাহ, চাপ, জড়তা ভ্রামক, এগুলোর মান ও দিক থাকা সত্ত্বেও এগুলো কি নয়? ভেক্টর রাশি নয়। কেন? আমি অফলাইন ক্লাসে ডিটেইলসে পড়ছিলাম, কেমন, এগুলো ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আমি এখন ব্যাখ্যা দিব না। ভেক্টর রাশি নয়, তাহলে কি হবে? অবভিয়াসলি স্কেলার হবে। কেমন? কোনটি স্কেলার রাশি? তাহলে কোনটা? অবভিয়াসলি জড়তার ভ্রামক, স্কেলার। ঠিক আছে? তারপর 3 নাম্বার, কোনটি স্কেলার রাশি? কোনটি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, সরণ। গ্রেডিয়েন্ট এই লিখছি এখানে, দেখো তো কত গ্রেডিয়েন্ট প্রেমের টানে। গ্রেডিয়েন্ট 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 মানে কি বোঝায়? গ্রেডিয়েন্ট কি বোঝায়? গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট কি রাশি? ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট কি রাশি? ভেক্টর রাশি, ভেক্টর। তারপর ডাইভারজেন্সটা একটু পরে দেখতেছি। কার্ল, কার্ল কি রাশি? দেখো তো এখানে লিখছি কিনা। কত তো কস দিয়ে কি কার্ল না? তাহলে কার্ল কি রাশি? অবভিয়াসলি ভেক্টর রাশি, ভেক্টর। তারপর সরণ, এটা তো ভেক্টর, সেটা আমরা সবাই জানি। তাহলে দেখো তো গ্রেডিয়েন্ট, কার্ল, সরণ, এগুলো সবগুলো কি রাশি? ভেক্টর রাশি। কেমন? তাহলে বাকি রয়েছে কি? ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি হবে? অবভিয়াসলি স্কেলার রাশি হবে। ডাইভারজেন্স কি? স্কেলার রাশি। বুঝতে পারছো? এগুলোর ব্যাখ্যা আমি ইয়েতে পড়াবো, শেষে আছে। কেন? কার্ল, গ্রেডিয়েন্ট ভেক্টর, ডাইভারজেন্স ভেক্টর নয় কেন, সেগুলো ব্যাখ্যা ইয়ের শেষের দিকে আছে। কেমন? আমি পড়াবো। একটা জিনিসও মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে পারবা। বুঝতে পারছো? এখন যেহেতু আমি বই দেখা দিচ্ছি, তাই আপাতত জিনিসটা মুখস্থ করো বা একটু টেকনিকটাই মনে রাখতে হবে। ঠিক আছে? দেখি বলো বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে কমেন্টে ওয়াই লিখো। এরপর ভেক্টরের ধর্ম। কোন কোন ভৌত রাশিকে বর্ণনার জন্য, কোন আমি একটু সংখ্যা একটু দেখাই, লিখো। এই প্রথম লেখা দেখো, কেলা দিয়ে দেখাবো। দেখো, কোন কোন ভৌত রাশিকে বর্ণনার জন্য মানের সাথে দিকের প্রয়োজন হয়, এসব ভৌত রাশিকে ভেক্টর রাশি বলা হয়। অর্থাৎ রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলে। উদাহরণ কি? বেগ, বল, ত্বরণ, সরণ, ওজন, আমরা তো জানি, এগুলো মুখস্থ হয়ে গেছে। কেমন? তো ওই ভেক্টর রাশি প্রকাশের জন্য কিছু ধর্ম আছে, কিছু নিয়ম আছে। কিছু কি আছে? ধর্ম আছে, কিছু কি আছে? নিয়ম আছে। এই নিয়ম থেকে মেডিকেল ছয়ের সাথে, এই নিয়ম এবং ধর্ম থেকে মেডিকেল ছয়ের সাথে এমসিকিউ প্রশ্ন আসছে। কোথায়? মেডিকেল পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয়ের সাথে এমসিকিউ প্রশ্ন আসছে। কেমন? তাহলে প্রথম ধর্ম কি ছিল? দেখো তো, এক নম্বর কি? ভেক্টর রাশির মান ও দিক আছে, এটা আমরা সবাই জানি। ভেক্টর রাশির মান ও দিক আছে, হ্যাঁ, এটা আমরা তো জানি। দুই নম্বর কি? দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে কি যোগ করা যায়? সাপোজ ধরো তো একটা ভেক্টর, এটার সাথে সমজাতীয় আরেকটা ভেক্টর বি,
যোগ করলে কি পাবো? আমি লব্ধি পাবো না? লব্ধি আর ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরকে যদি আমি যোগ করি তাহলে অপর আরেকটা ভেক্টর পাবো। যেমন এখন এই ভেক্টরের প্রকৃতি যেরকম, এই ভেক্টরের প্রকৃতি যেরকম, এটার প্রকৃতি হবে কি? সেম। বুঝতে পারছো? এই দুটো ভেক্টরের প্রকৃতি যেরকম, এটার প্রকৃতি কি হবে? সেম হবে। ক্লিয়ার? এখন এই দুটো ভেক্টর যোগ করতে পারবো কখন? এই দুটো ভেক্টর যোগ করা যাবে কখন? যখন দুইটা একই ধরনের রাশি প্রকাশ করবে। অর্থাৎ এ ভেক্টর যদি বল নির্দেশ করে তাহলে বি ভেক্টরও অবশ্যই বল নির্দেশ করবে। এ ভেক্টর যদি সরণ নির্দেশ করে তাহলে বি ভেক্টর অবশ্যই সরণ নির্দেশ করবে। অর্থাৎ দুইটা একই ধরনের রাশি হলে আমরা কি যোগ করতে পারবো, ভিন্ন হলে যোগ করা যাবে না। বুঝতে পারছো? তারপর শুরু করি। তো 3 নম্বরে কি বলছি? 3 নম্বর দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। হ্যাঁ, এটা আমরা পড়ছি। কি বলছে কথাটা দ্বারা? এই কথাটা দ্বারা কি বুঝেছে দেখো তো। এটা একটা ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে? এটা আরেকটা ভেক্টর, বি ভেক্টর। এই দুটো যোগ করলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করলে আমরা অপর আরেকটা ভেক্টর পাবো না? দেখা যাচ্ছে না এটা? অপর আরেকটা ভেক্টর পাবো না, সেটা কি? আর ভেক্টর। কেমন? আর ভেক্টর এটা কি হবে? এই দুটো ভেক্টরের যোগফল। এটাই বলছে দুই বা ততোধিক, একটা দুইটা অথবা তিনটা চারটা পাঁচটা, মানে দুই এর বেশি হলে ওগুলো সবগুলো যদি আমি যোগ করি তাহলে একটা লব্ধি ভেক্টর পাবো। বুঝতে পারছো এই জিনিসটা? দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। অর্থাৎ এ প্লাস বি ভেক্টর এর ফলাফল হবে কি? আর ভেক্টর। বুঝতে পারছো? তারপর 4 নম্বর কি বলছে? দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয়। কি বলছে? দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি কি হয়? ভেক্টর রাশি হয়। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয়। সেটা কি? সাপোজ মনে করো এ ভেক্টর ক্রস, এখানে গুণ বলতে ক্রস বোঝাচ্ছি। যেমন এ ভেক্টর ক্রস বি ভেক্টর গুণ করলে অপর আরেকটা ভেক্টর পাবো, সেটা কি? সি ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণন করার পর আমরা ফলাফল যেটা পাবো সেটা কি হবে? অপর আরেকটা ভেক্টর রাশি হবে, সেটাই বলছে। যেমন আমরা ক্রস গুণন, ডট গুণন ক্লাসে ইন ডিটেইলসে পড়বো। এখন আপাতত জেনে রাখো। বুঝতে পারছো? এরপর দেখো 5 নম্বর কি বলছে? দুটি ভেক্টরের স্কেলার গুণন, দুটি ভেক্টরের স্কেলার গুণন করার ফলে আমরা একটা স্কেলার রাশি পাবো। স্কেলার রাশি অর্থাৎ দুটো ভেক্টরের স্কেলার গুণন বলতে কি যাচ্ছি দেখো তো। একটা ভেক্টর ডট বি আর টি ভেক্টর, এই ডট দুটোকে স্কেলার গুণফল বোঝাচ্ছি। যদি আমি গুণ করি তাহলে একটা
স্কেলার রাশি পাবো। কি পাবো? স্কেলার রাশি, স্কেলার রাশি পাবো। বুঝতে পারছো? দুটো ভেক্টরের স্কেলার গুণন, স্কেলার গুণন মানে কি? ডট গুণন, ডট গুণন করলে অপর একটা স্কেলার রাশি পাবো। বুঝতে পারছো? ডট গুণন, ক্রস গুণন এগুলা চ্যাপ্টারের শেষের দিকে আছে, ওখানে আমি ডিটেইলসে পড়ে দিব। 6 নাম্বার, কি বলছে? কোন ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশ করে। হ্যাঁ, এই জিনিসটা কি বোঝায়? একক ভেক্টর বোঝায়। কেমনে? তোমরা এগুলো লিখতেছো তো? লিখবা, আমি মুছে দিব। এটা আমি একটু এই পাশে নিয়ে আসি, লিখবো। আচ্ছা, এখানে লিখি কোন ভেক্টর রাশি, কোন ভেক্টর রাশি, কোন ভেক্টর রাশি ও ও তার মানের অনুপাত। তাহলে এই জিনিসটা চিনে চেনা লাগে কি? দেখি বলো তো। এপাশে লিখি কোন একটা ভেক্টর রাশি, এ ভেক্টর সাপোজ ডিভাইডেড বাই তার মান, কোন একটা ভেক্টর ডিভাইডেড বাই তার মান, অর্থাৎ এটা কি একক ভেক্টর না? একক ভেক্টর কি নির্দেশ করে? একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা না? এটাই তো বলছে কোন ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক প্রকাশ করে, দিক প্রকাশ করে, এটাই বলছে। বলো, এগুলো কি মুখস্থ করতে হবে? আমি পড়েছি তো, যা পড়েছি তাই এখানে বাংলা পদে লিখছে। বুঝতে পারছো? তারপর 7 নাম্বার কি বলছে? ভেক্টর রাশি যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। এটার সাথে আরেকটা যুক্ত করো, বিনিময় সূত্র মেনে চলে। এখানে শুধু দুইটা দিছে। কিভাবে? এখানে ভেক্টর রাশি, বিনিময় সূত্র, সংযোজন সূত্র, বন্টন সূত্র, তিনটা সূত্র কি মেনে চলে। কেমন? এটার সাথে কি আছে? আরেকটা হবে, আরেকটা কি? প্লাস কি বললাম? সংযোগ, বন্টন, বিনিময়, এই তিনটে নিয়ম কি ভেক্টর রাশি মেনে চলে। কেমন? এগুলো নিয়ে ডিটেইলসে বলবো, বইয়ের শেষের দিকে আছে। কেমন? একটু পর পড়াবো জিনিসগুলো। বন্টন কি, বিনিময় কি, সংযোগ সূত্র কি। বুঝতে পারছো? জাস্ট জেনে রাখো। তারপর ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত, এটা আমরা পড়ছি না? ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় কেমনে? দেখো তো। সাপোজ এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এটাকে আমরা x অক্ষ বরাবর একটু অংশে x ও অক্ষ বরাবর আরেকটু অংশে y, দুটো অংশে বিভক্ত করতে পারি না? পারি তো। এটাই তো লিখছে বাংলা কথায়, ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। বুঝতে পারছো? এখন আসি ভেক্টরের প্রকাশ। ভেক্টরকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে যে অক্ষর দ্বারা, আরেকটা সরল রেখা দ্বারা। অক্ষর দ্বারা কেমনে? এ ভেক্টর, এই নিচে দিব, তারপর তারপর এ দিলাম, উপরে একটা বার দিলাম, তারপর মোটা করে দিব। বুঝতে পারছো? এটা থেকে অক্ষর দ্বারা ভেক্টরের প্রকাশ। এখন সরল রেখা দ্বারা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? সাপোজ মনে করো এটা একটা রেখা, এটা ও বিন্দু, এটা কি পি বিন্দু। তাহলে এই এটাকে, এই রেখাটাকে আমি ওপি ভেক্টর, অর্থাৎ হচ্ছে আদি বিন্দু, পি হচ্ছে শেষ বিন্দু, তাহলে এটাকে আমি ওপি ভেক্টর বলতে পারবো। যেমন এই ভেক্টরের, এই ভেক্টরের, এই ভেক্টরের এতটুকু দৈর্ঘ্য হবে, যে দৈর্ঘ্য হবে হবে এর মান। এই ভেক্টরের দৈর্ঘ্য হবে কি? এর মান। বুঝতে পারছো? মানকে কেমনে প্রকাশ করে? এইভাবে মানকে এভাবে প্রকাশ করে। ঠিক আছে? তো আসো এরপর এরপর আমরা কি বলবো? বিভিন্ন ধরনের ভেক্টর রাশি পড়ব। দেখো একটা স্লাইড নিই, বিভিন্ন ধরনের ভেক্টর রাশি।
আমি ক্লাসে যেগুলো করেছি তার থেকে একটু ভিন্নভাবে আমি লিখে দিব, কেমন, যাতে তোমাদের বিরক্ত না লাগে। সেম করে যেন বারবার করতে বিরক্ত না লাগে, আমি কি করব, একটু ভিন্নভাবে তোমাদের লিখে দিব এবং বুঝে দিব, ঠিক আছে। আসো, ভেক্টরের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। এটাকে 3 ভাগে ভাগ করতে পারি, কয় ভাগে, 3 ভাগে। এক, মানের ভিত্তিতে, মানের ভিত্তিতে। 2, বিন্দু ও অবস্থানের ভিত্তিতে। 3, প্রকৃতির ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে, ঠিক আছে। এখন দেখো মানের ভিত্তিতে, এক, মানের ভিত্তিতে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, শূন্য ভেক্টর অথবা কি নাল। এই শূন্য ভেক্টরের মান কত, মান শূন্য, মান কি শূন্য। যেমন আরেকটা সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর, সঠিক ভেক্টরের মান শূন্য নয়, মান কি শূন্য নয়, বুঝতে পারছো, হ্যাঁ বুঝেছি তো। তারপর একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টরের, একক ভেক্টরের মান কত, মান হচ্ছে যে 1। তারপর আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, এর মান কত, মান 1, কেমন। তাহলে স্যার একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ একটু পার্থক্য আছে, দুটোর মান সেম, কিন্তু কিন্তু আয়ত একক ভেক্টর দ্বারা কি বোঝায়, x অক্ষ বরাবর দিক বোঝায়, y অক্ষ বরাবর দিক বোঝায়, z অক্ষ বরাবর দিক বোঝায়, বুঝতে পারছো। অর্থাৎ এর দিক, দিক নিচে লিখি, দিক অক্ষ বরাবর, আর একক ভেক্টরের দিক যে কোনো জায়গায় হতে পারে, বুঝতে পারছো। বলো বুঝতে পারছো কিনা। তারপর বিন্দু ও অবস্থানের ভিত্তিতে, বিন্দু ও অবস্থানের ভিত্তিতে ভেক্টর দুই প্রকার, একটা কি অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, আরেকটা সরণ ভেক্টর, সরণ ভেক্টর। বিন্দু ও অবস্থানের ভিত্তিতে ভেক্টর দুই প্রকার, একটা অবস্থান ভেক্টর আরেকটা কি সরণ ভেক্টর, বুঝতে পারছো। তারপর প্রকৃতির ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে ভেক্টর 5 প্রকার, একটা কি স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর। 2 নম্বর কি সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ
তিন নম্বর সম প্রারম্ভিক ভেক্টর, 4 নম্বর সম তলীয় ভেক্টর, 5 নম্বর সম সমরেখা ভেক্টর। বুঝতে পারছো? প্রকৃতির ভিত্তিতে ভেক্টর 5 প্রকার। কেমন? আবার আবার সমরেখা ভেক্টর, আবার সমরেখা ভেক্টর আরো 5 প্রকার। আবার সমরেখা ভেক্টর আরো 5 প্রকার। দেখো কি কি? সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর, ভেক্টর মানে শুধু সদৃশ লিখি, কেমন? সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, বিপ্রতীপ, বিপ্রতীপ, বিপ্রতীপ। এটার আরেকটা নাম আছে বেতিয়ার, ছোট ছোট বই আছে এই নামটা, বেতিয়ার ভেক্টর। বুঝতে পারছো? বিপ্রতীপ ভেক্টরের অপর নাম কি? বেতিয়ার ভেক্টর। ঠিক আছে? এখন দেখো শুরু করি তাহলে। কতটুকু ছিলাম? হ্যাঁ, ঘূর্ণন বল, ঘূর্ণন বল অথবা টর্ক, ঘূর্ণন বল অথবা কি টর্ক। তো এই ঘূর্ণন বল অথবা টর্ক, এই যে এটা হচ্ছে কি ভেক্টর রাশি, এটা আমরা জানি, আমরা শুরুতে পড়ছি যে টর্ক অথবা ঘূর্ণন বল অথবা বলের ভ্রামক, কেমন? এটা কি রাশি? ভেক্টর রাশি। এটা নিয়ে জিনিসটা কি, এটা করেটা কি, কায় নাকি মাথায় দেয়, এটা নিয়ে ডিটেইলসে অধ্যায় 4 এ পড়বো, নিউটনীয় বলবিদ্যা। বুঝতে পারছো? এখন জাস্ট জেনে রাখো যে টর্ক, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা আমি বক্স করে দিচ্ছি সেটা, এটা লাগবে। একক হচ্ছে যে নিউটন মিটার, একক কি? নিউটন মিটার। টর্ক এর একক কি? একক নিউটন মিটার। বুঝতে পারছো? একক কি? নিউটন মিটার। এরপর কণিক বেগ, কণিক বেগ ফেভারের অধ্যায় 3, এই অধ্যায়ে আমরা বিস্তারিত করব। কেমন? জাস্ট সূত্রটি জেনে রাখো যে বি ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। কেমন? এটা জেনে রাখলে হবে, আর কিছু লাগবে না, জাস্ট জেনে রাখো বা দাগে রাখো। এটা মুখস্থ করতে হবে না, মানে তোমার কয়েকটা অধ্যায় শেষ হওয়ার পর এগুলা এমনিতে মুখস্থ হয়ে যাবে। এখন আপাতত বইটা দাগায় রাখো। এরপর কণিক ভরবেগ, কণিক ভরবেগ, এটার ফর্মুলা কি? L ভেক্টর ইকুয়াল টু R ভেক্টর ক্রস P ভেক্টর। এটার একক কি? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছো? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। এখন আপাতত এটা দাগে রাখো। কেমন? এই টপিকগুলা ভরবেগ, টর্ক, কণিক ভরবেগ, রৈখিক ভরবেগ এগুলো নিয়ে অধ্যায় 3 এ পড়বো। ঠিক আছে? এখান থেকে জাস্ট এগুলো দাগাতে হবে, আর কিছু লাগবে না। এগুলো ডাইরেক্ট সরাসরি এমসিকিউ তে আসে। বুঝতে পারছো? তো এখানে একটা এমসিকিউ আছে 4 নাম্বার, 4 নাম্বার এমসিকিউ তে দেখো, 4 নাম্বার এমসিকিউ এটা দেখো কি বলছে যে ব্যাসার্ধ ভেক্টর মানে কি? আর ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর বলতে কি বোঝায়? আর ভেক্টর। প্রযুক্ত বলের ভেক্টর মানে কি? এফ ভেক্টর। গুণনকে কি বলে? অর্থাৎ দেখো তো এখানে আর ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এটাকে আমরা
তাহলে কি বলবো দেখো তো এখানে কি পাইছি এখানে টর্ক না আর ভেক্টর ক্রস এফ ভেক্টর কি পাইছি এখানে টর্ক না তাহলে আমরা এটাকে কি বলবো টর্ক বলবো না ঠিক আছে এটাকে আমরা কি জড়তা ভ্রামক বলবো এটা হবে না কি হবে টর্ক বলো বুঝতে পারছো কিনা কুমিল্লা বোর্ড 17 সহজ না কত সহজ সহজ এমসিকিউ এগুলো ভর্তি পরীক্ষা আছে কেমন ভর্তি পরীক্ষায় যত ধরনের এমসিকিউ আছে সব ধরনের এমসিকিউ আমি সলভ করব কেমন জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং আমি যেরকম বইয়ে দেখাচ্ছি এবং লিখতেছি তোমরাও লিখে ফেলবা বুঝতে পারছো আর আমি পিডিএফ দিয়ে দিব ভুল আছে এই পৃষ্ঠার মধ্যে কয়টা ভুল দুইটা দেখো কি ভুল আসো কি বলছে এখানে তল কি বলছে তল তো দেখো তো এটা একটা কি এটা হচ্ছে কি একটা তল কেমন সুন্দর হয়নি একটু সুন্দর করে আঁকাই এটা একটা কি তল কেমন তো আমি এটা মূল বিন্দু ধরলাম এই তল বরাবর একটা কি আমি ভেক্টর এ ভেক্টর চিন্তা করতে পারি না অবশ্যই পারি এই বরাবর আমি একটা বি ভেক্টর চিন্তা করতে পারি না অবশ্যই পারি তাহলে আমি যদি এই এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যেতে চাই এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যেতে চাই তাহলে তার দিক হবে উপরের দিকে অর্থাৎ লম্ব হবে কি হবে দিক হবে কি উপরের দিকে কেমনে স্যার আরে আমি পড়াবো তো অফলাইন ক্লাসে পড়াবো এখন আমি এই টপিকটা পড়িনি যে দুটো ভেক্টরের ক্রস গুণন কি হবে উপরের দিকে কেন দুটো ভেক্টরের যদি আমি ক্রস গুণন করি তাহলে ও তার দিক উপরের দিকে কেন সেটা আমি ক্লাসে পড়াবো কেমন ক্রস গুণনে পড়াবো এখন জাস্ট জেনে রাখো যে একটা তল বা সারফেস এর দিক হবে কি উপরের দিকে বুঝতে পারছো তাহলে তল বা সারফেস কি রাশি অবভিয়াসলি ভেক্টর রাশি কি রাশি তল বা সারফেস কি রাশি ভেক্টর রাশি ঠিক আছে বুঝতে পারছো তল বা সারফেস কি রাশি ভেক্টর রাশি এখন দেখো এখানে কি ভুল করছে এখানে কি লিখছে দেখো এখানে লিখছে যে তল বা পৃষ্ঠ একটি স্কেলার রাশি এটা আসলে ভুল না এটা তো ভুলই কেমন এটা কি আসলে ভুল এটা কি ভুল এটা কি ভুল এখন স্যার যদি মেডিকেল পরীক্ষায় এই এমসিকিউ আসে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে তখন প্রশ্নের মধ্যে যদি মানে অপশনে যদি স্কেলার থাকে তখন অবশ্যই স্কেলার দেখাতে হবে মানে বইয়ে যদি ভুল থাকে ভুল দেখাতে হবে বুঝতে পারছো কারণ বইয়ের ভুলটাই স্যাররা কি করে ডিরেক্ট পুরো তুলে দেয় কেমন মনে থাকবে তো কিন্তু ভর্তি পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষায় বা অ্যাডমিশনে যদি আসে বিভিন্ন ধরনের সিইউ বলো জেইউ বলো ওখানে যদি আসে তখন কি দেখাবে তল বা পৃষ্ঠ বা সারফেস কি রাশি ভেক্টর রাশি কেমন বুঝতে পারছো দেখো এখানে একটা এমসিকিউ নিছি দেখো আসছে কত সালে দেখো এমসিকিউটা দেখো আয়ু 14-15 আয়ু কত 14-15 তল বা তলের ক্ষেত্রফল কি রাশি বলো 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 অধিক রাশি মৌলিক রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি কোনটা বলো তো দেখি উত্তর বলো দেখি কমেন্টে বলো তো উত্তর বলো দেখি আচ্ছা আসো তাহলে দেখো এটার আনসারটা দেখো আনসার কি দিছে দেখো আনসার কি দিছে দেখছো তাহলে তলের ক্ষেত্রফল কি রাশি ভেক্টর রাশি দেখছো তল কি রাশি ভেক্টর রাশি এর দিক কি তলের সাথে কি লম্ব বরাবর কেমন এরপর 6 নম্বর এমসিকিউটা দেখো বলো নিচের কোনটি ভেক্টর রাশি বলো 6 নম্বরটা বলো নিচের কোনটি ভেক্টর রাশি তাড়াতাড়ি আয়তন
আয়তন, চাপ, ক্ষেত্রফল, কাজ কোনটা? চাপ কি ভেক্টর রাশি? না। কাজ কি ভেক্টর রাশি? না। অর্থাৎ চাপ, কাজ এগুলো কি নয়? ভেক্টর রাশি নয়। কেমন? তাহলে অপশন বাকি রয়েছে কয়টা? দুইটা, আয়তন ও ক্ষেত্রফল। বলো কোন দুইটা ভেক্টর রাশি? বলো তল নাকি আয়তন? তল নাকি আয়তন? ভেক্টর রাশি কোনটা? কি করলাম? তাহলে ক্ষেত্রফল কি হবে? ভেক্টর রাশি হবে। কেমন? যে সকল রাশি প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। হ্যাঁ, ক্ষেত্রফলকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন, সাথে দিকেরও প্রয়োজন। বুঝতে পারছো? তারপর 7 নম্বর এটা বলো কোনটি ভেক্টর রাশি? আয়তন তো হবে না, বিভব হবে না, সন্নুপাত, ধারকত্ব, ধারক, স্কেলার। বাকি রয়েছে কি? প্রাবল্য, বৈদ্যুতিক প্রাবল্য। বৈদ্যুতিক প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। বৈদ্যুতিক প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। এরপর বিশেষ ভেক্টর দেখো, বিশেষ ভেক্টর কি কি? একক ভেক্টর, সঠিক ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর। দেখো একক ভেক্টর কি? যে ভেক্টরের রাশি, যে ভেক্টর রাশির মান 1 একক, যে ভেক্টর রাশির মান 1 একক, মান কত? মান 1, তাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। বুঝতে পারছো? এই জিনিসটা একটু মাথায় রাখবা। একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা একটু বলে দিছে, এটা ভাবে লিখতে হবে। এইটা আচ্ছা না, ঠিক আছে দিছে, এই ঠিক দিছে। এই ভেক্টরের দিকে একক ভেক্টর কি হবে? কোন ভেক্টরের মান ডিভাইডেড বাই, সরি, কোন একটা ভেক্টর রাশি ডিভাইড বাই তার মান। বুঝতে পারছো? অর্থাৎ একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? ইকুয়াল টু কোন ভেক্টর ডিভাইডেড বাই তার মান। ঠিক আছে? একক ভেক্টর, একক ভেক্টর আমাদের কি কাজে আসে? দিক নির্দেশ করার জন্য। একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা। একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা। বুঝতে পারছো? তাহলে এর কাজ কি? কাজ দিক নির্দেশ করা। বুঝতে পারছো? একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা। কেমন? তার সঠিক ভেক্টর, তারপরে কি? সঠিক ভেক্টর যে ভেক্টরের মান 0, এখানে কি লিখছে? ভুল লিখছে না? আমরা সঠিক ভেক্টর মানে কি জানি? যে ভেক্টরের মান 0 নয়। এটা কি ভুল? এটা কি দিছে এখানে? ভুল দিছে। এটা কি দিছে? ভুল। কেমন? সঠিক ভেক্টর কি হবে? মান 0 নয়। বুঝতে পারছো? যে ভেক্টরের মান 0 নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান 0 নয় তাকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। তারপর নাল বা শূন্য ভেক্টর। তাহলে নাল বা শূন্য ভেক্টর মানে কি জানি? যে ভেক্টরের মান 0, যে ভেক্টরের মান 0 তাদেরকে বলা হয় কি? নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান 0 তাদেরকে বলা হয় কি? নাল বা শূন্য ভেক্টর। এখন দেখো নাল বা শূন্য ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য থেকে মেডিকেল 17-18 এবং মেডিকেল 18-19 ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসছে। যেমন আমি বৈশিষ্ট্যগুলো একটু লিখে দিই। দেখো নাল বা শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য। এক, দেখো তো আগে বলো আমরা নাল বা শূন্য ভেক্টর কিভাবে পাবো?
নাল বা শূন্য ভেক্টর কিভাবে পাবো? দেখো তো, একটা ভেক্টর এর সাথে যদি আমি এ ভেক্টরের বিপরীত ভেক্টর অর্থাৎ মাইনাস এ ভেক্টর যোগ করি, তাহলে আমরা কি পাবো? শূন্য ভেক্টর পাবো না? অর্থাৎ এটা হচ্ছে কি এ ভেক্টর কোন ভেক্টর আর এটা হচ্ছে কি এর বিপরীত ভেক্টর। কেমন? যদি আমি যোগ করি কি পাবো? শূন্য ভেক্টর পাবো। কেমন? কি করলে? যোগ করলে। কি করলে? যোগ করলে। তারপর আবার কোন ভেক্টরের সাথে যদি আমি তার সমান মানের এবং সমান দিকের ভেক্টর যদি আমি বিয়োগ করি, তাহলে কি পাবো? শূন্য ভেক্টর পাবো। অর্থাৎ দুইটা সমান ভেক্টর, দুইটি সমান ভেক্টর বিয়োগ করলে কি পাবো? শূন্য ভেক্টর পাবো। কেমন? এখন যারা একদম নতুন আছো, বিপরীত ভেক্টর কি সমান ভেক্টর কি যারা জানো না, তারা জাস্ট আপাতত লিখে রাখো, একটু পর বিপরীত ভেক্টর সমান ভেক্টর এগুলো করাবো। কেমন?